বাংলাদেশের মিলিটারি নিয়ে ডিফেন্স ব্যাপারে যে এগ্রিমেন্ট হচ্ছে, চীনের সঙ্গে যুদ্ধ জাহাজ দেবে, ড্রোনের ফ্যাক্টরি বানাবে, এগুলোর সঙ্গে সরকারের যে নীতি তার একটা এক ধরনের দ্বন্দ্ব আমরা দেখতে পাই। সরকার যাচ্ছে খুল্লাম খুল্লা মার্কিন রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে, এদিকে দেখতে পাচ্ছি সেনাবাহিনী ঘোড়া ডিঙ্গিয়ে ঘাস খাচ্ছে। তারা চীনের সঙ্গে যে সমস্ত প্যাক্ট করেছে, এগুলো কি আসলে কেয়ারটেকার সরকারের করার কথা? অন্তর্বর্তীকালীন সরকারের তো কথা না, কিন্তু সেগুলো ঘটছে। তার মানে ইউনূস সাহেব এগুলো নিয়ন্ত্রণ করতে পারছেন না। তার মানে একটা কোল্ড ওয়ার, একটা দ্বন্দ্ব, প্রচ্ছন্ন দ্বন্দ্ব রয়েছে সরকারের সঙ্গে সেনাবাহিনীর বা মিলিটারি। না, চীনের সঙ্গে এই যে কেনা, এই সামরিক সরঞ্জাম কেনাকাটা, এই ব্যাপারে তো আমাদের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে প্রশ্ন করা হয়েছিল। উনি বলছেন এগুলো নাকি চলমান প্রক্রিয়া। উনি বলেছেন, কিন্তু এটা চলমান প্রক্রিয়া না। লেটেস্ট এক্সাম্পল আমি দেই, চীন এখন বাংলাদেশের কাছে 20টা যে যে 10 CE বিমান, যেটাকে বলে মাল্টি রোল ফাইটার জেটস বিক্রি করছে। 20টা। পাকিস্তানকে 36টা দিয়েছে, একে 20টা দিচ্ছে বাংলাদেশকে। সেখানে আবার কন্ডিশন হচ্ছে 2.2 2.2 বিলিয়ন ডলারের প্রজেক্ট। চীন বলছে আমরা 2036 পর্যন্ত 10 বছরের জন্য তোমাদের ক্রেডিট দিচ্ছি, এবং তোমাদের পাইলটদেরকে আমরা চীনে ট্রেন আপ করব। তারপরে চিটাগংয়ে শেখ হাসিনার আমলে 2015 সালের জুন মাসে একটা জায়গা দেওয়া হয়েছিল ভারতকে, স্পেশাল ইকোনমিক জোন। তারা এখন ইন্ডাস্ট্রি করবে, এক্সপোর্টের জন্য তৈরি করবে, এক্সপোর্ট প্রমোশন জোনের মতো। সেই জমিটা ভারতকে না দিয়ে এখন রাতারাতি চীনকে দিয়ে দেওয়া হলো। শুধু তাই না, চীন সেখানে ড্রোন ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি বানাবে এবং বলছে আমরা টেকনোলজি ট্রান্সফার করব। এবং ড্রোন, আপনি যারা এখন বর্তমানে মিসাইল এবং ড্রোন এয়ারফোর্সকে অনেকটা সাপ্লিমেন্ট করছে, রিপ্লেস করার মতো অবস্থা। বাংলাদেশ হবে তৃতীয় ড্রোন ম্যানুফ্যাকচারিং নেশন। এটা যদি ইউনিশ সরকার যদি সত্যি সরকারে কর্তৃত্ব থাকতো, এগুলো তো এখন তাড়াহুড়ো করে করার ব্যাপার ছিল না। এগুলো নির্বাচিত সরকার এসে করবে। কিন্তু সরকারের ভেতরে একটা সরকার, একটা ডিপ স্টেট কাজ করছে বলে আমি মনে করি।